আসেন ভাই দেখাম। এটা হলো ইংল্যান্ড। হ্যাঁ, এটা থেকে গোবরটা সরাসরি গ্যাস ডোমে যায়। গ্যাস ডোমে যাওয়ার পরে গ্যাস ডোমে থাকে। আর এই গোবরটা একটা আউটলাইন আছে, আউটলাইনে চলে যায়। ওখানে গ্যাসটা পাইপে আমরা ব্যবহার করি। আর এই গোবরটা একটা সার হয়, বর্জ্য হয়। ওই সারটা দিয়ে আমরা ঘাসে দিতে পারি এবং মাছের খামারে দিই, আবার বিক্রি করা যায়। এই গোবরটা যারা নার্সারি করে ওরা এই গোবরটা সার হিসাবে কিনে নেয়, ওটা আমরা বিক্রি করে ওখানে ভালো একটা বেনিফিট পাই। এখানে মিক্সার ডিভাইস ছিল, ওটা আমরা খুলে এখন সরাসরি মোটর দিয়ে দিই। মিক্সার মেশিন খুলে লাইছি আমরা, এই মোটর দিয়ে সরাসরি পাইপে দিলে এই গোবরটা আপনার গ্যাস ডোমে চলে যায়। ওখানে গ্যাসটা পায় আর গোবরটা আউটলাইনে চলে যায়। চলে যাওয়ার পরে ওই গোবরটা আমরা আবার ব্যবহার করি। ওই গোবরটা আমরা খেতে দিই এবং মাছের খাবার হয়, তাহলে সেটা বিক্রি করা যায়। যার খামার নাই তারা আবার এটা বিক্রি করতে পারে, এটা ভালো দামে বিক্রি হয়, আমরা ওখানে ভালো একটা বেনিফিট পাই। পাশাপাশি আমার এই গোবরটা দিয়ে আমার যে ঘাস আছে, প্রায় 2 একর ওভার ঘাস আছে, ওই ঘাসের জমিতে আমার এখন আর সারটা কিনা লাগে না। এই গোবর দিয়ে আমার সারটা হয়, প্লাস আমার মাছের খাবার আছে, ওখানে কিছু গোবর আবার মাছের দিই। রান্নাটা হলো এই যে এটা করার পরে এটা হলো আনলিমিটেড, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু চালাই। এটা আমার এই গরুর জাউ, তারপরে ঘরের রান্না বাড়া, টুকিটাকি যা আছে সব চলে। আমি খামার করার পর আমার এই গোবর অনেক চিন্তিত ছিল, অনেকে কমপ্লেন করে গোবর এলোমেলো জায়গায় ফেলায়। তখন ওই পরিবার অধিদপ্তর থেকে, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মানে ওর সাথে পরামর্শ করে এই বায়োগ্যাস ফেলান করি আর কি। ওখান থেকে আমার গোবরটা এখন আর এলোমেলো ফেলাই না, এখন আমার এই গ্যাসে লাগে এবং আর পরিবেশও নষ্ট হইতেছে না। খামার করে গরুর খামার এবং যে লেয়ার মুরগির সেট আছে, এরা চাইলে সবাই করতে পারে। 4টা লাইন চালানো যায় ওইটা দিয়ে। আর যাদের 4টি গরু আছে তারা চাইলে একটি বায়োগ্যাস পালন করতে পারবে এবং বিনা পয়সা সেটা ব্যবহার করতে পারবে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ট্রেনিংয়ের মাধ্যমে বায়োগ্যাস পালন করা যাবে। সেটা হচ্ছে বা সে ঋণ নিতে পারবে এবং নিজে অর্থনও করতে পারবে। আমাদের যুব উন্নয়নের ভালো মিস্ত্রি দিয়ে আমরা এই প্ল্যানটা করে দিই। গ্যাসটা মূলত হচ্ছে আপনার যে বর্জ্যটা আছে এটা হচ্ছে 60 কেজি, যদি প্ল্যান্ট অনুযায়ী 60 কেজি গোবর 60 কেজি পানি দেওয়া ইনলেটে দিতে হবে। ইনলেটে মিক্স করার কারণে এটা গ্যাস ডোমে আসবে। গ্যাস ডোম থেকে এটা আউটলেটে যাবে। আউটলেটে যাওয়ার পরে এটা অটোমেটিক এটা আউটলেট দিকে বের হয়ে যাবে। এটা জৈব সার হবে। এই যে জৈব সারটা হবে, সেই জৈব সারটা হচ্ছে গিয়ে সে খামারে দিতে, মাছের খাওয়াতে পারবে এবং হচ্ছে গিয়ে খামারে বিক্রি করতে পারবে। লাইনের মাধ্যমে গ্যাসটা যাবে, পাইপের মাধ্যমে তার সে রান্নাবান্না করার জন্য লাইন নিতে পারবে। এটা হচ্ছে গিয়ে কোনো দুর্ঘটনার আশঙ্কা নাই। এটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক গ্যাস। এটা যদি কোনোভাবে লাইন কেটে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে কোনো বড় রকমের কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই। যেটা হচ্ছে গিয়া আপনার হচ্ছে সিলিন্ডার থেকে যে সমস্যাটা হয়, যে যদি গ্যাস দীর্ঘদিন থাকে হঠাৎ করে বিস্ফোরণ হয়, কিন্তু আমাদের এই প্ল্যান্ট থেকে কোনো দিন বিস্ফোরণ হওয়ার কোনো সম্ভাবনা নাই।